আমরা হলাম মধ্যবিত্ত, তারপরে হলাম চাকরিজীবী। মাসের শেষে এই রকমের কালাভুনা খাওয়া সম্ভব হয় না। কেন যে মাসের শেষে চাকরিজীবীর হাতে টাকা থাকে না। প্রথমে যখন বেতনটা পাই তাদের হাতে টাকা থাকে, তখন কিন্তু চাইলে আমরা অনেক কিছু খেতে পারি। মাসের শেষে কিন্তু খাওয়া হয় না। একটু যদি বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে মাসের শেষেও এই রকমের কালাভুনা খেতে পারবেন। মাসের শুরু থেকে যখন হাজব্যান্ড বাজার করে তখন কিন্তু গরুর মাংস, মুরগির মাংস অনায়াসে কিন্তু আমাদের ফ্রিজে থাকে। শেষের দিক দিয়ে আমাদের ফ্রিজটা ফাঁকা হয়ে যায়। আর আমার বাসায় যখনই আমার হাজব্যান্ড গরুর মাংস একসাথে বেশি করে কিনবে, তখনই আমি কয়েক টুকরা করে করে মাংস রেখে দিব। চুপ করে রেখে দেওয়ার পরে মাসের শেষের দিক দিয়ে ওই রান্নাটা শুরু করি। এই যে দেখেন এখানে কয়েক টুকরা মাংস এখন আমি রান্না করব, পুরো পরিবার সুন্দর একবেলা হয়ে যাবে। দেখতেই পারছেন। এই তো আমি জিরা, গরম মশলা আর হলো একটু মিষ্টি জিরা আর শুকনো মরিচ আর এটাই, আর কিছুই না, জাস্ট একটু পাটাতে পিষে নেব। আর এই কালাভুনাটা যখন করবেন বাড়তি কোনো খরচ নাই। আপনার যেমন বাড়তি খরচ করবেন মাসের শেষে কোনো খরচই নেই। রান্নাঘরে সব মশলাই থাকে আমাদের, একটু একটু করে দিয়ে আপনি রান্না করে ফেলবেন। আর আমি মাংসটা কিন্তু পাটাতে আমি দেন থেতলে নিয়েছি, ভালো করে থেতলে নিয়েছি। কারো উপরে যদি আপনার রাগ থাকে ইচ্ছা মতন পাটাতে ফেলে মাংসটা থেতবেন। আমরা রাগ উঠলে মনে হয় না যে ওরে যদি কাছে পাইতাম পাটাতে ফেলে ইচ্ছা মতন থেতলিয়ে তারপর তেলে ভেজে নিতাম। আজকে এটা মনে 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 করবেন আর এভাবে করে ভেজে নেবেন, দেখবেন আপনার মনের স্বাদটা মিটে যাবে। তাই আমি থেতলে এই তো শুধু মশলা ছাড়া তেলে ভেজে নিলাম গরুর মাংসটা। এখন ওই যে বেটে রাখছিলাম মশলা ওইটা দিয়ে দিলাম, আর আদা রসুন তো ব্লেন্ড করা থাকি, আর হলুদ মরিচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিলাম না, আমি কিন্তু 3টা মরিচ আমি পাটাতে পিষে দিয়েছিলাম, ওই মরিচই দেবো, বেশি ঝাল হবে না। আর গরম মশলাতে অনেক ঝাল থাকে। ভালো করে কিন্তু একটু আস্তে জাল দিয়ে কিন্তু আমি এটা মাংসটা সিদ্ধ করেছি, কেন যে জোরে জাল দিলে পুড়ে যাবে মশলা, কিন্তু সিদ্ধ হবে না। তার পাশাপাশি আমি এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটা 4 ফালি করে দিয়েছি, আবার ছোট ছোট টুকরা করেও দিয়েছি, 2 রকমভাবে পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনাদের কিন্তু রান্না শেখাচ্ছি না, মানে আমরা কিভাবে সিস্টেম করে সংসার চালাই, কিভাবে মাস শেষে আমাদের কালাভুনা খেতে ইচ্ছা করে, সেটাই আমি ভিডিওটা তুলে ধরেছি। কারো যদি একটু উপকারে আসে, কেন যে আসলে আমরা চাকরিজীবী মানুষের, আমাদের কিন্তু না কইতে পারি না সইতে পারি, কিছু কিছু সময় আমাদের এমন মুহূর্তটা হয় হাতে টাকা থাকে না, তখন কিন্তু এরকমের টেকনিক করে রান্না করে আপনারা খেতে পারবেন। আর ডিপে আমার রসুন ছিলানো ছিল, ওটা আবার দিয়ে দিলাম। আর একটু যদি রসুন থাকে তাহলে তো কথাই নাই। দেখছেন কতগুলো হয়ে গেছে। 4 টুকরা মাংস দিয়ে পুরো পরিবার খেতে পারবো। আর এই রান্নাটা গরম ভাতের সাথে, পরোটার সাথে এবং পোলাওয়ের সাথে খেতে কী যে মজা লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।